আগুনে পোড়া জীবন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ। মক্কার কুরাইশ নেতারা যখন ইসলামের বিরুদ্ধে প্রচণ্ড রাগে ফুঁসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীনের ডাকে তাদের অহংকারকে আঘাত করছে, ইসলামের আলো ছড়িয়ে পড়ছে একে একে, আর তাদের মিথ্যা দেবদেবীর ব্যবসা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, ঠিক এই সময়ে এক তরুণ সাহাবী ও সত্যান্বেষী ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। তিনি হলেন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের পর তিনি মক্কা থেকে নবীজিকে সাহায্য করতেন এবং আল্লাহর পথে চলার জন্য সবর থাকতেন। তিনি ছিলেন মদিনার আনসারদের মতো একজন মুজাহিদ, যিনি হিজরতের পর ইসলামের জন্য জীবন দান করতে প্রস্তুত ছিলেন। উহুদ যুদ্ধের কিছুদিন পর একদল মানুষ মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় তারা ইসলাম শিখতে চায় এবং কিছু শিক্ষক দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুরোধে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবীকে পাঠান। কিন্তু এই ঘটনা ছিল ধোঁকা। তারা মূলত কুরাইশদের কিছু টাকা নিয়ে মুসলিমদের ফাঁদে ফেলতে এসেছিল। প্রতিমধ্যে তা সাহাবীদের ওপর আক্রমণ করে। কিছু সাহাবী শহীদ হয় আর কয়েকজন বন্দী হন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে একজন, যাকে জীবিত ধরে মক্কায় আনা হয়। কুরাইশদের রাগ ছিল উহুদের যুদ্ধে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এক নেতাকে হত্যা করেছিলেন। মক্কায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ঘরে বন্দী রাখা হয়। সেখানে তার চলাফেরা, খাওয়া দাওয়া সবকিছুই সীমিত করে দেওয়া হয়। তারপর মক্কার কাফেরেরা একদিন ঘোষণা দেয়, খুবাইবকে আমরা জনসম্মুখে হত্যা করি। তার মৃত্যুর মাধ্যমে মুসলমানদের মনোবল ভেঙে ফেলব। ঘোষণা শুনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ধ্যানে লিপ্ত থাকে। বন্দীদের শেষ রাতে তিনি উযু করে 2 রাকাত সালাত আদায় করেন। তিনি এত সুন্দর ও দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন যে কুরাইশরা জিজ্ঞেস করলো, তুমি কি ভয় পেয়ে গেছো? তিনি জবাব দিলেন, না, আমি শুধু চাইছিলাম আল্লাহর সাথে একটু বেশিক্ষণ কথা বলতে। মক্কার এক বিশাল মাঠে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। তাকে বেঁধে ফেলা হলো খেজুর গাছে। একে একে করে কুরাইশরা বলছে, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদলে দাও, যদি তার উপর বিশ্বাস ত্যাগ করো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে বললেন, আল্লাহর কসম, আমি কখনোই চাই না যে আমি বেঁচে থাকি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীরে একটি কাঁটাও বিঁধে। একথা শুনে কুরাইশরা ক্ষিপ্ত হয়ে যায়। তারা তার শরীরে কেটে কেটে রক্তাক্ত অবস্থায় শুরু করে। তবুও তিনি কি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে তিনি আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া করলেন, হে আল্লাহ, আমার সালাম পৌঁছে দিও তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে সাহাবীদের মাঝে বসা ছিলেন। তিনি হঠাৎ বললেন, ওয়ালাইকুম আসসালাম হে খুবাইব। সাহাবীরা অবাক। তিনি বলেন, আল্লাহর ফেরেশতা এসে আমাকে খুবাইবের সালাম পৌঁছে দিয়েছে। এই অলৌকিক ঘটনা আজও ইসলামের ইতিহাসে ঈমানের প্রজ্বলন প্রমাণ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। তার নিথর দেহটি মাটিতে পড়ে রইল। কেউ দাফন করতে সাহস করল না। কিন্তু কিছু সাহাবী গোপনে গিয়ে তার দেহ উদ্ধার করেন এবং মর্যাদার সাথে দাফন করেন। তার মৃত্যু, তার ঈমান, তার ধৈর্য সবকিছু আজও আমাদের জন্য এক অনুপ্রেরণা। তিনি শিখিয়ে গেছেন, ঈমানের দামে জীবন ও সামান্য। আল্লাহ রাসূলের ভালোবাসায় দুনিয়ার সব কিছুই চেয়ে বড়। সত্যের পথে থাকা মানে কষ্ট আসবে, কিন্তু তাতে বিজয় নিশ্চিত। এই কাহিনী আমাদের ঈমানকে দৃঢ় করে। দুনিয়ার পরীক্ষায় আমরা কখনো ভয় পেলে এই সাহাবীর কাহিনী স্মরণ করতে পারি। তার ধৈর্য, সাহস ও আল্লাহর প্রতি ভরসা জীবনের আলো হয়ে
জ্বলতে পারে।